नमस्कार बंधुरा चले एसेছি मिष्टि मधुर रान्नाघरे। देखुन आज के कि बानाচ্ছি আমি চিংড়ি মাছ দিয়ে। আমার বাবা আজকে অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছিল বাজার থেকে, নিয়ে এসে বলছে চিংড়ি মাছগুলো ভালো করে কিছু একটা রান্না করে দে। তো আমি ভাবলাম দেখি কি রান্না করা যায়, তারপরে ভাবলাম এই রেসিপিটা করে দেখাই। দেখুন আপনারা রেসিপিটা পুরোটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি চিংড়ি মাছগুলো প্রথমে কেটে ধুয়ে বেছে নিয়েছি, তারপরে ওটার মধ্যে হালকা অল্প নুন দিয়ে দিয়েছি, তারপরে আমি ওর মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি, মশলা দিয়ে দিচ্ছি। আমি আজকে বানাবো চিংড়ি মাছ ভাপা। দেখতে থাকুন কিভাবে করছি। যেহেতু ওখানে 1 কেজি মতন চিংড়ি মাছ ছিল, তো আমি সেই অনুযায়ী একটু পোস্ত দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, একটু জিরে দিয়েছি, বেশি কিছু মশলা দিইনি। আর একটু শুকনো লঙ্কাকে একসাথে মিক্সিটা বেটে নিয়েছি, নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, দিয়ে আমি ওটাকে ভালো করে মেখে নিচ্ছি। চিংড়ি মাছের গায়ে আষ্টে পিষ্টে ভালো করে মাখিয়ে ওটাকে আমি সামান্য রেস্টের জন্য দিয়ে দেবো। একটু রেস্টের জন্য দিয়ে দেওয়া খুবই দরকার, কারণ চিংড়ি মাছের মধ্যে মশলাটা ঢুকতে সময় দিতে হবে। তো আমি কিছুক্ষণ রেস্টের মধ্যে দিয়ে তারপর আমি ওটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি ওটাকে প্লাস্টিকের মধ্যে ভাতে দিচ্ছি। যদিও প্লাস্টিকের মধ্যে ভাতে দেওয়াটা উচিত না, তো যেহেতু পরিমাণ অনেক ছিল, তো বাড়িতে সেরকম কোনো জিনিস ছিল না যে তার মধ্যে ভাতেটা দেওয়া যাবে, তো আমি তাই আমি প্লাস্টিকে করে দিচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই কোনো কৌটোতে করে ভাতে দেবেন, কারণ আমার বাড়িতে সেই পরিমাণ কিছু ছিল না, তাই আমি এইভাবে দিচ্ছি। আপনারা অবশ্যই প্লাস্টিকে করে দেবেন না, অবশ্যই কৌটোতে করে দেবেন। দিয়ে আমি ওটাকে ভাতের মধ্যে আমি ভাপিয়ে নেব। অন্যভাবেও করা যায়, তো আমি এভাবে করলাম, এটাতে খুব তাড়াতাড়ি হবে, তাই আমি এভাবে করে নিয়েছি। আমি দুটো প্লাস্টিকে করে ভরে নিয়েছি, নিয়ে আমি ওটাকে সুন্দর করে ভালো করে বেঁধে নিচ্ছি একটা সুতোর সাহায্যে। ভালো করে বেঁধে ধুয়ে আমি ওটাকে ভাতের মধ্যে, ভাত ফুটছে তো আমি ভাতের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভাতটা হয়ে গেলে কিছুক্ষণ রেখে দেবো, সঙ্গে সঙ্গেই আমি বের করব না, কিছুক্ষণ রেখে দেবো। দেওয়ার পরে আমি বের করব, যেহেতু পরিমাণটা অনেকটা আছে, তো সঙ্গে সঙ্গে বের করলে হবে না, আমি কিছুক্ষণ পরেই বের করব। দেখুন আমার ভাতের জল ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি ওটাকে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাতটা হয়ে গেলে আমি ফ্যানটা গেলে নেব, নিয়ে তারপরে দেখুন আমার ভাতটা হয়ে গেছে। আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার আমি বের করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ভাত হয়ে যাওয়ার পরও 1 ঘন্টা মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ভাতের মধ্যে, যাতে আরও সুন্দরভাবে হয়ে যায়। আশা করছি আমার হয়ে গেছে। দেখি কি হয়েছে, আপনারা দেখতে থাকুন। আমি দুটো প্লাস্টিক বের করে নিয়েছি, নিয়ে আমি সুতোগুলো খুলে নিচ্ছি, ভালো করে খুলে বের করে ঢেলে নিচ্ছি, নিয়ে দেখাচ্ছি আপনাদের কীরকম হয়েছে জিনিসটা। আপনারা বাড়িতে এভাবে করে গরম ভাতের সাথে খাবেন, অসাধারণ লাগে বন্ধুরা। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, গরম ভাতের সাথে অসাধারণ লাগে। যারা খেতে ভালোবাসে না তারাও খেয়ে নেবে, অসাধারণ এই রেসিপিটা। আপনারা বাড়িতে খেয়ে দেবেন। আমি একটু কাঁচা সরষের তেল শেষে মাখিয়ে নিচ্ছি নামানোর পরে। দেখেছেন বন্ধুরা চিংড়ি মাছগুলো কিছুটা গলে গেছে, দেখুন চিংড়ি মাছগুলো কীরকম। দেখেছেন বন্ধুরা চিংড়ি মাছগুলো গলেছে। আমি পুরো চিংড়ি মাছের খোলাটা ছাড়িয়ে নিয়েছিলাম সুন্দর করে, দেখেছেন কত সুন্দর, অসাধারণ বন্ধুরা। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন করে খেয়েছেন। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে।